আসসালামু আলাইকুম। আজকে আমি সুরমা মাছের ফ্রাই করছি। এই সুরমা মাছের ফ্রাই এভাবে করলে এত মজা হয় কি বলবো আর। সুরমা মাছ বলে, কেউ রকেট মাছ বলে। তো খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য খুবই মজা এই মাছটি। তো এই মাছটি ফ্রাই করার জন্য আমি কি নিয়ে নিলাম দেখুন। মাছটিকে ধুয়ে পরিষ্কার করে আমি একটা ভাড়াতে নিছি, আর পরিমাণ মতো একটু লবণ দিছি, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ গরম মশলার গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ হলুদ দিলাম, মরিচের গুঁড়া দিলাম 1 চামচের থেকে একটু বেশি। তো আপনারা আপনাদের ঝাল বুঝে খাবেন, বেশি ঝাল খাইলে বেশি দিবেন, কম খাইলে কম দিবেন। আদা রসুন বাটা 1 চামচ করে দিলাম, একটু সরিষার তেল দিলাম, রাঁধুনি সরিষার তেল, আর রাঁধুনির একটু সয়া সস 1 চামচের মতো দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে মেখে নিতে হবে। সুন্দর করে মাখা হইলে আমি মাছটাকে 10 মিনিটের জন্য একটু ঢেকে রেখে দিব, মশলাটা যেন মাছের ভিতরে খুব সুন্দর করে ঢুকে। এই মাছের ফ্রাই খেতে কিন্তু খুবই মজা, ইলিশ মাছের মতো স্বাদ লাগে যদিও। তো আপনারা চাইলে এটা গরম ভাত দিয়ে খেতে পারেন, খিচুড়ি দিয়ে খেতে পারেন, পরোটা দিয়েও খাওয়া যায়। সব কিছুর সঙ্গেই কিন্তু এই মাছটা খেতে ভালো লাগে। তো এভাবে যদি ফ্রাই করে খেতে পারেন তাহলে কিন্তু আসলেই খুবই টেস্ট এই মাছটি খেতে। তো আমি শুধু ফ্রাই করছি, ফ্রাই করে আমি এই মাছটিকে খিচুড়ি দিয়ে খেয়ে নিয়েছি। আপনাদের যদি ভালো লাগে এভাবে খেয়ে দেখতে পারেন। এই মাছটি খেতে কিন্তু আসলেই অনেক টেস্ট। তো লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে, আমি কিন্তু খুব সুন্দর করে একদম ভেজে নিছি এই পিঠ ও পিঠ। এখন যে তেলটা ছিল সেই তেলের মধ্যে আমি বাকি যে মশলাটুক ছিল আমি এই মশলাটাকে আমি তেলের মধ্যে দিয়ে খুব সুন্দর করে কষায় ভুনায় একদম একদম ভুনা করে আমি এই মাছের উপরে এই মশলাটাকে দিয়ে দেবো, তাহলে মাছটা খেতে আরও একটু টেস্টি হবে। কারণ এমনি ফ্রাই করছি, এটা একটু শুকনো শুকনো ভাব হয়ে গেছে। এখন এই মশলাটা দেওয়ার কারণে মাছটা খেতে কিন্তু খুবই মজা লাগবে। তো আমি এই মাছটিকে তৈরি হয়ে গেল, রান্না হয়ে গেছে। আমি এখন এটাকে খিচুড়ির সঙ্গে খাবো। ভালো লাগলে অবশ্যই আপনারা এভাবে করে খাবেন, আর ভালো লাগলে একটা লাইক দিবেন, একটা শেয়ার দিবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসব। এ পর্যন্ত এই ভিডিওই থাকলো। আল্লাহ হাফেজ।